ফ্রেন্ডস, আমি এমডি জিয়াউর রহমান, বশিষ্ঠ অফ ইঞ্জিনিয়ার্স। আমি পরপর ইলেকট্রিক্যাল যে ক্লাসগুলো নিচ্ছি, পার্ট 1 পার্ট 2 নেওয়া হয়ে গেছে। আজকে আমি একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ওহমস ল এর উপরে। খুব ছোট ক্লাস হবে, মন দিয়ে শুনবে এবং লাস্টে আমি এমসিকিউ ডিসকাশন করব। এই ক্লাসটা তোমাদের হচ্ছে জেনারেল সায়েন্স হিসাবে এবং বেসিকের ক্লিয়ার করার জন্য খুব কাজে লাগবে। ঠিক আছে, তা তোমরা মন দিয়ে শোনো। আজকে আমি পড়াবো হচ্ছে ওহমস ল। ওহমস ল আমরা আগে যেসব ক্লাসগুলো বলেছি, দু একটা কথা বলে নিই। সেখানে আমরা পড়েছিলাম ইলেকট্রিক পোটেনশিয়াল, তারপর হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স, তারপরে কারেন্ট, তারপরে অ্যাম্পিয়ার। হ্যাঁ, এইগুলো নিয়ে আবার ক্লাস আমি একটা কিছুটা তৈরি করব আর কি। ঠিক আছে, তা হচ্ছে ওহমস লর আমি প্রথম হচ্ছে একটা সার্কিট আঁকবো। দেখো, এখানে একটা সার্কিট আছে। সার্কিট আমরা বলেছিলাম আগে, সার্কিট তখনই বলবো একটা সোর্স থাকবে, তারপরে এই সোর্সটা হচ্ছে একটা লোডের সাথে কানেক্ট করা থাকবে কন্ডাক্টরের মাধ্যমে। দেখো, এখানে একটা আমাদের ভোল্টেজ সোর্স আছে ভি, ব্যাটারি। তারপর হচ্ছে এই যে একটা কন্ডাক্টর আর কি, কন্ডাক্টরটা এই লোড আর এর সঙ্গে কানেক্ট করা আছে, কিংবা রেজিস্ট্যান্স। ঠিক উল্টো দিকে তাই, রেজিস্ট্যান্সের লাস্ট যে পয়েন্ট আছে সেখান থেকে আবার ব্যাটারির সাথে কানেক্ট হচ্ছে। তাহলে একটা সার্কিট, এই সার্কিটটাকে আমরা বলা হয় এই ওপেন সার্কিট নয়। ওপেন সার্কিট হচ্ছে তোমার যদি বন্ধ থাকে ওপেন সার্কিট, শর্ট সার্কিটও নয়। তাহলে এটা হচ্ছে আমাদের ক্লোজ সার্কিট। ঠিক আছে, আমাদের ওহমস ল কি বলছে? ওহমস ল বলছে, বাংলায় বলি তারপরে ইংলিশে বলবো। বাংলায় হচ্ছে কোনো পরিবাহের প্রবাহ মাত্রা ওই পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। দেখো, এই যে সার্কিটটা আছে, এই সার্কিটের প্রবাহ মাত্রা হচ্ছে আই। ঠিক আছে, আই। এটা কার সঙ্গে সমানুপাতিক বলছে? দুই প্রান্তে বিভব প্রভেদ। দেখো, এখানে হচ্ছে এই যে এই পোর্শনটা আছে আর কি, এই যে এই ভোল্টেজ সোর্সটা আছে, দুই প্রান্তে ভোল্টেজ সোর্সের যে ভ্যালুটা হচ্ছে, এখানে হচ্ছে ভিএ, এটা ভিবি। আমরা জানি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স ভিএ মাইনাস ভিবি সমান হচ্ছে আমরা ভি লিখতে পারি। তাহলে এটা সমান কি লেখা যায়? ভিএ মাইনাস ভিবি হয়ে গেল। আবার আই সমান এটা লেখা যায়, এটা সমান হচ্ছে ভি। ঠিক আছে, ভি এটাও লেখা যায়। এবার এই যে একটা ভির সঙ্গে হচ্ছে আয়ের যে একটা সম্পর্ক, দেখো ভি বাড়লে কি বাড়বে? আই বাড়বে, আই বাড়লে ভি বাড়বে। ঠিক আছে, তাহলে এর ভি সমান আবার কি লিখতে পারি? আই আর। আরটা হচ্ছে এই সংখ্যাটা কনস্ট্যান্ট, এই আরটা হচ্ছে রেজিস্ট্যান্স। এই সার্কিটে দেখো, এখানে ভি আছে, এখানে আই আছে, আর আছে। এখানে ভি বাড়লে আই বাড়বে, আর আই বাড়লে ভি বাড়বে। তাহলে গ্রাফটা হচ্ছে, যদি আমি গ্রাফটা যদি এখানে আঁকি আর কি, এখানে পুরো স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম ওহমস লতে? ভি হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স পেলাম, আই হচ্ছে এই সার্কিটের কারেন্ট পেলাম, আর হচ্ছে রেজিস্ট্যান্স। হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের কন্ডাক্টর। এই কন্ডাক্টর, এটা কন্ডাক্টরের মধ্যে যে ইলেকট্রন ফ্লো হচ্ছে, এই ইলেকট্রন ফ্লোকে যে বাধা দেওয়ার সৃষ্টি করে তাকে বলে রেজিস্ট্যান্স। এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে, তাহলে আমরা ফাইনালি পেলাম ভি সমান হচ্ছে আয়ার। এখান থেকে অনেক আমাদের অঙ্কটঙ্ক আসতে পারে, ভি ভ্যালু দিতে পারে, কিংবা আর ভালো বলে দিল আই বার করতে হলো। হ্যাঁ, এইভাবে আমাদের অনেক কিছু লিখে ভি বাই আর, আর সমান হচ্ছে ভি বাই আই। এইসব থেকে অনেকগুলো তোমাদের টার্মসগুলো আসতে পারে আর কি, ম্যাথ আসতে পারে। ঠিক আছে, এবার আমাদের ওহমস ল হচ্ছে কোথায় লিমিটেশন আছে, আর
বলেছিলাম কোনো প্রবাহমাত্রা ওই প্রান্তে দুই প্রান্তের বিভব প্রবণতার সমানুপাতিক যদি টেম্পারেচার এবং অন্য কোনো ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। তাহলে এই যে আমাদের ওহমস লটা বলছে টেম্পারেচার যদি অপরিবর্তিত থাকে, তো টেম্পারেচার বাড়লে কমলে কি হবে আমরা দেখে নেব। টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের সঙ্গে কি সম্পর্ক দেখো। টেম্পারেচার আর আচ্ছা টেম্পারেচার টি, আর টির সঙ্গে আমাদের যে রেজিস্ট্যান্স আছে আর, এই যে সম্পর্ক আর টি সমান হচ্ছে R01 প্লাস আলফা টি। দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তার রেজিস্ট্যান্স হচ্ছে R0, আর টি ডিগ্রি 0 থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেছে, তাহলে এর রেজিস্ট্যান্স হচ্ছে RT। তাহলে এখানে যে আমাদের ফর্মুলাটা হচ্ছে RT সমান হচ্ছে R01 আলফা টি। আলফাটা হচ্ছে টেম্পারেচার, এই যে আলফা, আবার এটা হচ্ছে পজিটিভ, আলফার ভ্যালু ওখানে পজিটিভ। আলফার ভ্যালু যদি নেগেটিভ হয়ে যায় তাহলে RT সমান সমান হচ্ছে R01 প্লাস না হয়ে এখানে 1 মাইনাস আলফা টি। এটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট হলে প্লাস হবে, নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট হলে মাইনাস হবে। ধরো যেসব মেটালগুলো আছে, মেটালগুলো সবসময় আমাদের পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট, আর যেগুলো আমাদের মেটাল সেমিকন্ডাক্টর আছে যেমন কার্বন আছে, এগুলো হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট। দ্যাট মিনস যেসব পজিটিভ টেম্পারেচার কোফিশিয়েন্ট আছে সেগুলো টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে রেজিস্ট্যান্স বেড়ে যায়, আর যেগুলো নেগেটিভ টেম্পারেচার আছে সেগুলো উল্টো হয়ে যায়। আমাদের খুব পরীক্ষায় পড়ে দেখবে, খুব পরীক্ষা হবে কম্পিটিটিভ এক্সামে, এলপি বলো জেই বলো, এগুলো প্রায় এসে থাকে কার্বন is the negative temperature coefficient। ঠিক আছে, এটা খুব এসে থাকে। আচ্ছা আমাদের এই আর এর ভ্যালুটা, আর যে রেজিস্ট্যান্স কিসে কোন কোন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। আর দেখো 1 নম্বর হচ্ছে এটা তো কন্ডাক্টর, এটা সোর্স আছে, এটা কন্ডাক্টর আছে, কন্ডাক্টরের এবার তুমি কেমন কি ধরনের কন্ডাক্টর ইউজ করছো, মানে কতটা লেন্থ, তারপরে কন্ডাক্টরের সাইজ কত, এই সব জিনিসগুলোর উপর ডিপেন্ড করে। ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, তুমি যাচ্ছ হচ্ছে ধুলাগড় তোল থেকে তুমি যাচ্ছ ধর্মতলা, ঠিক আছে, আর তুমি যাচ্ছ শিয়ালদা থেকে আসছো ধর্মতলা আসছো, তাহলে অবশ্যই তুমি বুঝতে পারছো যে ধর্মতলা থেকে ধুলাগড়ের ডিস্টেন্সটা বেশি। এই ডিস্টেন্স বেশি কভার করার সঙ্গে সঙ্গে আমাদের ট্রাফিক জ্যাম্পের বেশি পড়তে হয়, ঠিক আছে তো। আর তুমি ইজিলি হাওড়া থেকে কিংবা শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছে যাবে, সেখানে ট্রাফিকটা কম থাকে। তা যত ডিস্টেন্স তুমি মুভ করবে বাধাটা তোমার বেশি হবে। ঠিক তেমনি কন্ডাক্টর যতটা, মানে আমাদের ইলেকট্রন যতটা তোমার কন্ডাক্টর ফ্লো করবে আর কি, তার বাধার পরিমাণ বাড়তে থাকবে। তাহলে বোঝা যাচ্ছে আর এর সাথে হচ্ছে লেন্থ অফ দ্য কন্ডাক্টর অফ কন্ডাক্টর, ঠিক আছে। তাহলে এল এর ভ্যালু যত বাড়বে আর এর ভ্যালু ঠিক বেড়ে যাবে, সমানুপাতিক। এবার দেখো, এবার আমি যাচ্ছি 4 লেন রাস্তা দিয়ে আর হচ্ছে 2 লেন রাস্তা দিয়ে। 4 লেন যদি রাস্তা দিয়ে তুমি যাও অবশ্যই তোমার ট্রাফিক কম পড়তে হবে, মানে তোমার তাড়াতাড়ি স্পিডে তুমি যেতে পারবে। আর যদি 2 লেন দিয়ে যদি যাও তাহলে সেই 4 লেনের তুলনায় হচ্ছে তোমার অনেকটা তোমাকে জাম্পে পড়ার পসিবিলিটি বেশি। তাহলে ঠিক তেমনি তুমি যে কন্ডাক্টর, তুমি এই যে কন্ডাক্টর আছে, এই কন্ডাক্টর তুমি কি ইউজ করছো, মানে কি টাইপস, মানে কি প্রপার্টি ইউজ করছো, মানে কতটা হচ্ছে এর ডায়ামিটারটা মোটা না ছোট না কি, তার উপর ডিপেন্ড করছে। এর কন্ডাক্টরের ডায়ামিটার যত বড় হবে, ধরো এরিয়া যত বড় হবে বেশি পরিমাণে ইলেকট্রন ফ্লো করবে, মানে হচ্ছে বাধাটা কম হবে। তাহলে এখানে আর এর সঙ্গে
তারের প্রস্থচ্ছেদ যত বড় হবে রেজিস্ট্যান্স আমাদের তত কম হবে। এবার চলে আসো এখানে 1 আর 2 এর হচ্ছে কম্বিনেশন করে আমরা পাবো হচ্ছে R সমান L/A। ঠিক আছে, এখান থেকে পেয়ে যাবো আমরা R সমান সমান হচ্ছে রো L/A। এটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার দেখো ভালো করে লক্ষ্য করো, এখানে R সমান L সমান যদি 1 হয়, সেই সঙ্গে সঙ্গে A সমান যদি 1 হয়, তাহলে আমরা বলতে পারি R সমান রো, এটা বলা যেতে পারে। তাহলে দেখো ভালো করে লক্ষ্য করো, একটা কিউব নিয়েছি আমি, একটা কিউব। ঠিক আছে, এই যে কিউবের হচ্ছে লেন্থ হচ্ছে 1 ইউনিট, মিটার হতে পারে, সেন্টিমিটার হতে পারে, 1 মিটার ধরলাম। তাহলে এর কি হবে, এরিয়া কত হবে, এরিয়াটা হবে L ইন্টু L, দ্যাট মিনস 1 ইন্টু 1 মিটার স্কোয়ার, হলো তো। তাহলে এখানে রো সমান আর আমরা এখানে আগের যে ফর্মুলাটা লিখেছিলাম আমরা, রো L/A, আর রো সমান হচ্ছে R ইন্টু A/L। তাহলে আর এর ইউনিট হচ্ছে আমাদের রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহমস, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহমস। আমাদের ইলেকট্রিক পটেনশিয়ালের ইউনিট হচ্ছে ভোল্ট, আয়ের ইউনিট হচ্ছে কারেন্ট, রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহমস। ঠিক আছে, তাহলে আমি এখানে কি লিখতে পারি, ওহমস। আর দেখো এখানে এরিয়া মানে হচ্ছে তোমার L ইন্টু L, তাহলে L কেটে গেল, তাহলে এখানে একটা L পড়ে থাকে, তাহলে হচ্ছে এখানে যদি SI ইউনিট যদি করো, তাহলে এখানে হবে ওহম মিটার, আর CGS করলে সেন্টিমিটার হবে। তাহলে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম মিটার। ঠিক আছে তো, মানে ওহমসটা থাকবে যে ইউনিট হোক না কেন, SI ইউনিট, CGS ইউনিট হলে তোমার এখানে ওহম, সেন্টিমিটার। ঠিক আছে, এবার দেখো আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা কি হচ্ছে। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ডেফিনিশনটা হচ্ছে ইউনিট, মানে কোনো একটা ইউনিট যদি আমি লেন্থ নিই, ইউনিট ঘনক নিই, তাহলে যে দুই প্রান্তের যে রেজিস্ট্যান্স সেটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে তো, কোনো একটা আয়ত ঘনকের দুই প্রান্তের যে রেজিস্ট্যান্স সেটাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে তোমার ওহম, সেন্টিমিটার, ওহম, মিটার, যেটা যেভাবে ইউজ করবে আর কি, যে ইউনিট ইউজ করবে। এবার চলে আসো, এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করার বিষয় আছে। রো সমান সমান আমি কি লিখলাম, আর সমান লিখলাম রো L/A। রো সমান হচ্ছে R ইন্টু A/L। তাহলে বলো তো, এটা ভালো করে, এখানে খুব ভালো কোশ্চেন আছে, এখানে সবসময় কোশ্চেনটা আমাদের আসে, ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে রোটা কিসের উপর ডিপেন্ড করে, কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তাহলে রোটা ডিপেন্ড করে, তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্যান্স, তারপরে এখানে হচ্ছে এরিয়া, আর এটা লেন্থ। তাহলে এটা যদি পড়ে থাকে তাহলে এটা কি হবে তোমার L, মানে লেন্থ, এখানে রেজিস্ট্যান্স। তাহলে কি এটা কি তোমরা বলবে যে আমাদের স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড করে রেজিস্ট্যান্স, ওই কন্ডাক্টের রেজিস্ট্যান্স এবং লেন্থের উপরে? এটা খুব অনেকে বলে থাকে যে হ্যাঁ এর উপর ডিপেন্ড করে। না, এর উপরে কোনো কিছু তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স আর বলো, লেন্থ বলো, এগুলোর উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, কার উপর ডিপেন্ড করে বলছি। ধরো তুমি বাড়িতে দুধ নাও, মাদার ডেয়ারি দুধ নাও, মাদার ডেয়ারি, ঠিক আছে। আবার আরেকজন নাও কাউ ডাউ, ডেলি তোমার দুধ আসে এখানে একজনের 5 লিটার,
একজনের 2 লিটার। ঠিক আছে, এই যে মাদার ডেয়ারির যে প্যাকেটগুলো হয় সেগুলো কোনোটা 500 গ্রাম হয়, 500 ml হয়, কোনোটা 1 লিটার হয়। তুমি যাই কিনো 250 গ্রাম হতে পারে, 250 ml হতে পারে, 250 ml, 500 ml, তারপর হচ্ছে 1 লিটার। দেখো, যে মাদার ডেয়ারি কোম্পানি যে দুধ বানাচ্ছে আর কি, সে কোনো সময় কিন্তু 500 ml, 250 ml, 1 লিটার যে প্রোডাক্ট তৈরি হচ্ছে, এর জন্য কিন্তু কোয়ালিটি কিন্তু একটাই হচ্ছে, এর কোয়ালিটি কিন্তু ডিফার করে না। যে আমার যে যে আছে, কাস্টমার আছে, সে 1 লিটার নেবে না 500 গ্রাম নেবে, 500 ml নেবে না 250 ml নেবে, তার উপরে কিন্তু তার কোয়ালিটি ডিপেন্ড করে না। তার কোয়ালিটি নিজস্বতা একটা আছে, তার কোয়ালিটি মাদার ডেয়ারির যে কোয়ালিটি, মাদার ডেয়ারি ডিপেন্ড করে, কোয়ালিটি মেনটেন করে। কাউডগ যে কোম্পানির যে দুধ আছে সেটা কাউডগই ডিপেন্ড করে। ঠিক আছে, তো এর সাথে এর কোয়ালিটি মানে তেমনি, ঠিক তেমনি স্পেসিফিক রেজিস্ট্যান্স, আমি স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে তো আমি ডেফিনিশনে স্পেসিফিক করে দিয়েছি, ইউনিট লেন্থ অ্যান্ড হচ্ছে ইউনিট হচ্ছে এরিয়া। তাহলে ওখানে তো আর লেন্থের ব্যাপার আসছে না, এরিয়ার ব্যাপার আসছে না। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড আপন হচ্ছে আমি কন্ডাক্টরটা কিসে তৈরি করেছি, কি দিয়ে আমি কন্ডাক্টরের আমি এটা সাপ্লাইটা নিয়ে যাচ্ছি, ইলেকট্রন ফ্লো করাচ্ছি, কপার না অ্যালুমিনিয়াম, এটা দেখার ব্যাপার আছে। ঠিক তেমনি এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড আপন অলওয়েজ তার মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এই কোশ্চেনটা খুব আসে, তোমরা ভালো করে এটা কনসেপ্ট ক্লিয়ার করে নেবে। আর কোনো সময় স্পেসিফিক রেজিস্ট্যান্স লেন্থ কিংবা এরিয়ার উপর ডিপেন্ড করে না। তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স যার কম হবে বেশি হবে, এই ইকুয়েশন থেকে জানা যাচ্ছে আর সমান হচ্ছে রো এল বাই এ। তো স্পেসিফিক রেজিস্ট্যান্স যার যত লেস হবে সেই কন্ডাক্টর বেশি ভালো। কেন লেস হলে ভালো? এই কারণে লেস যখন হবে তখন হচ্ছে তার রেজিস্ট্যান্সটা কম হবে, রেজিস্ট্যান্সও লেস হবে। ঠিক আছে, রেজিস্ট্যান্সের সাথে আমাদের কন্ডাক্টিভিটি, কন্ডাক্টিভিটির যে সম্পর্ক আর কি 1/r, আরটা যত বাড়বে এটা কমে যাবে, আর আরটা যত কমবে এটা বেড়ে যাবে, এই যে সম্পর্কটা। ঠিক আছে, আমি এবার কিছুটা 2-4টে এমসিকিউ তোমাদের আলোচনা করব, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আচ্ছা, এমসিকিউ যে আমি বলেছিলাম আলোচনা করব, আমি এখানে 3টে এমসিকিউ আমি আলোচনা করে দিচ্ছি। এই টাইপসের এমসিকিউ যে ওমস ল আছে, জেনারেল সায়েন্সের উপরে কোশ্চেন আছে। দেখো, ফার্স্ট হচ্ছে আমি একটু আগে ডিসকাশন করলাম স্পেসিফিক রেজিস্ট্যান্স ওয়ার ডিপেন্ড আপন দ্য, কিসের উপর ডিপেন্ড করে। আমি একটু আগে বললাম স্পেসিফিক রেজিস্ট্যান্স আমরা রো সমান হচ্ছে ঠিক আছে, ফর্মুলাটা হচ্ছে আর সমান হচ্ছে রো এল বাই এফ। ঠিক আছে, তাহলে এই রো, তাহলে স্পেসিফিক রেজিস্ট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? এইগুলোর উপর ডিপেন্ড করে, লেন্থের উপর ডিপেন্ড করে, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করে, ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, মেটেরিয়াল। আমি কিছুক্ষণ আগে বললাম এইগুলোর উপরে স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড করে না। তাহলে তোমার অতি অবশ্যই মেটেরিয়ালের উপরে স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। কেন বলেছি বলে দিলাম একটু আগে। লেন্থ অফ দ্য কন্ডাক্টর ইজ দ্য হাফ ইটস কন্ডাক্টরস উইল বি। যদি লেন্থটা যদি হাফ হয়ে যায়, দেখো এখানে ভালো করে দেখো, আমরা যে ফর্মুলা ছিল এখানে আর কি, আর সমান রো এল বাই এ, লেন্থটা যদি হাফ হয়ে যায়, লেন্থ যা ছিল ধরো এটা ছিল, তাহলে লেন্থটা যদি হাফ হয়ে যায় তাহলে কি হবে এখানে? তাহলে আর আর সমান হচ্ছে এল আছে, নেক্সট হচ্ছে আর ওয়ান সমান হচ্ছে লিখতে পারি রো এল এর জায়গায় হচ্ছে নেক্সট যে পরের যে হচ্ছে এলটা হবে এল বাই এ বাই 2। ঠিক আছে, তাহলে রেজিস্ট্যান্সটা কি হলো? আগের তুলনায় এখানে বাড়ছে না কমছে রেজিস্ট্যান্সটা? লেন্থ যদি লেন্থের সঙ্গে হচ্ছে সমানুপাতিক, তাহলে লেন্থ যদি হাফ হয়ে যায়, রেজিস্ট্যান্স অবশ্যই এখানে আর বাই, 1 মিনিট, রেজিস্ট্যান্সটা এখানে 2 নম্বর কোশ্চেনে চলে আসো। রেজিস্ট্যান্সটা আগে ছিল আর, এখন যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আর বাই 2। আমরা রেজিস্ট্যান্সের সঙ্গে হচ্ছে কন্ডাক্টেন্সের যে সম্পর্ক, কন্ডাক্টিভিটির যে সম্পর্ক, সেটা অন প্রপোর্শনালি। তাহলে এখানে হচ্ছে কন্ডাক্টিভিটি হচ্ছে সি যদি ধরি আমি, তাহলে এখানে 1/r। তাহলে এখানে কি হয়ে যাবে? এখানে অপশনগুলো আমি আসি, এখানে হাফ হাফ হবে না,
আনচেঞ্জ চেঞ্জ হবে, কি হবে এখানে ডাবল হয়ে যাবে। দেখো আর যত কমছে কন্ডাক্টিভিটি তত বাড়ছে, আরটা কি হলো আগের আর তুলনায় সেকেন্ড আর হচ্ছে r/2 হয়ে গেছে, তাহলে এর কন্ডাক্টরস কি হয়ে যাবে, কন্ডাক্টরস হচ্ছে ডবল হয়ে যাবে। এইভাবে অঙ্কগুলো করা যায়। 3 নম্বর হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি। এটা আমি আগেও বলেছি কোন একটা লেকচারে বলেছি। দেখো এই এই যে আমাদের ফর্মুলাটা হচ্ছে এখানে রো সমান হচ্ছে আর সমান সমান হচ্ছে রো L/A। এই রো এর ভ্যালুটা যার সবথেকে কম হবে সে হচ্ছে আরেকটা মেটালের তুলনায় বেশি কন্ডাক্টিভিটি। আমরা দেখে নেব সিলভারের হচ্ছে 1.59 10⁻⁻8, ঠিক আছে, এটা তোমার হচ্ছে এর ভ্যালু স্পেসিফিক রেজিস্ট্যান্স ওহমস মিটার। কপারের ভ্যালু হচ্ছে 1.68 × 10⁻⁸, আর এটা হচ্ছে গোল্ডের হচ্ছে 2.4 10⁻⁸। এই নয় যে দাম বেশি হলে বেশি কন্ডাক্টিভিটি হবে, এই কথা নয়। তাহলে সিলভার দেখা যাচ্ছে, সিলভারের হচ্ছে আমাদের 1.59 হচ্ছে সব থেকে তিনখানা ভ্যালুর তুলনায় কম। তো সিলভারে যদি এটা কম হয় রেজিস্ট্যান্সও কম হবে, রেজিস্ট্যান্স যত কম হবে আমাদের কন্ডাক্টিভিটি কি হবে, বেড়ে যাবে। একটু আগে দেখলাম, তাহলে আমাদের হচ্ছে সিলভার, এটা খুব পরীক্ষায় পড়ে, সিলভার ইজ দ্য বেস্ট কন্ডাক্টর অফ দ্য ইলেকট্রিসিটি। ঠিক আছে, এই থাকলো আজকে। নেক্সট আবার পরবর্তী ক্লাসে আবার অনেক কিছু ডিসকাশন করা যাবে বেসিকের উপরে। তোমরা ক্লাসটা ভালো করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের কিছু প্রবলেম থাকলেও জানাও, কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকলেও জানাও, আমি সেগুলোকে নেক্সট ক্লাসে সলভ করার চেষ্টা করব। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো।